দেখিয়েছিলাম যে কিভাবে একের পর এক বিল্ডিং কোলাপসের দুর্ঘটনা, সেই ছবিটা আগে একবার আপনাদেরকে দেখাইছি। কোন কোন ছবির কথা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম, কারণ এই 5টার পাঞ্চে আমি ছবি দেখিয়েছিলাম গার্ডেন রিচের, পিকনিক গার্ডেন থেকে শুরু করে চেতলা, চেতলার পর বিরাটি, আর বিরাটির পর এবার বউবাজার। দেখুন যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, গার্ডেন রিচ, পিকনিক গার্ডেন, চেতলা, চেতলার পর বিরাটি, আর বিরাটির পর এবার বউবাজার। বউবাজারেও সেই একইভাবে বিপত্তি, পুরনো বাড়ি ভেঙে পড়ে, পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি। আর এই বিপত্তি যা কিনা যদিও সৌভাগ্যের যে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, কিন্তু যদি হতো, যেভাবে বিরাটিতে এক মহিলার প্রাণ গিয়েছে, যদি হতো তাহলে তার দায় কে নিত? আর ঠিক এখান থেকেই একের পর এক প্রশ্নগুলো সামনে আসতে শুরু করেছে। দেখুন বারংবার যে প্রশ্ন, যে সত্যি প্রশাসনিক তৎপরতা নেই, সত্যি পুরসভার নজরদারি নেই, এই নজরদারিগুলো একের পর এখন যখন সামনে আসতে শুরু করেছে, তখন কি করছিল পুরসভা? নির্দিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তিনিই বা কি করছিলেন? আবার সেক্ষেত্রে শুধুমাত্র শহর কলকাতার একের পর এক এলাকায় নির্দিষ্টভাবে বাড়ির সামনে বিপজ্জনক পোস্টার সাটিয়ে দেওয়া বা এই বাড়ির বিপজ্জনক অবস্থা লিখে দেওয়াতেই কি দায় সেরে ফেলতে পারে পুরসভা? এভাবেও কি দায় ঝেড়ে ফেলা যায়? যদি তা বিপজ্জনকই হয়, তাহলে তা কেন কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেই ব্যবস্থা নেওয়া হলো না প্রশাসনের তরফ থেকে? এই প্রশ্ন আসছে কারণ বউবাজারের যে ঘটনা, সেই ঘটনা আজ প্রথম নয়। এর আগে শহর কলকাতায় একাধিক বিপজ্জনক বাড়ি, রীতিমতো রেড মার্ক করা বাড়ি, সেই বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও কেন পুরসভার তরফ থেকে এতটা উদাসীনতা? কেন শুধুমাত্র বিপজ্জনক লিখে ছেড়ে দেওয়া হলো, দায় ঝেড়ে ফেলা হলো? কেন এলাকার মানুষজন, তারা সমস্ত রকম পরিষেবা তো দূরস্থ, নিজের প্রাণের আশ্বাসটুকুনি থাকবে না তাদের? ঠিক এই ছবিগুলো যখন আমাদেরকে একের পর এক ভাবিয়েছে, তখন এই প্রশ্ন তুলছে আমরা বাধ্য হচ্ছি। কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে অবশেষে কলকাতা হাইকোর্ট তারা চাইছেন যে এই বেআইনি নির্মাণ তা ভেঙে ফেলা হোক। কখন চাইছে? গার্ডেন রিচের ঘটনার পর। মাথায় রাখতে হবে, গার্ডেন রিচের ঘটনার পর। আর গার্ডেন রিচের ঘটনার পর অনেক জল গড়িয়ে গিয়েছে এই শহর কলকাতা থেকে। আর ঠিক তারপরে দাঁড়িয়েও এই প্রতিশ্রুতি, সত্যি প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। পুরসভা কিছু জানেন না, কাউন্সিলর দায় এড়াচ্ছেন, আর যে আতঙ্ক গ্রাস করেছে বউবাজারের মানুষজনদের। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী, তার সঙ্গে আমাদের সহকর্মী কথা বলবার সুযোগ পেয়েছেন। কি বলছেন তারা একবার শুনুন। ঘরে বসেছিলাম, তখন বেশ জোরে একটা আওয়াজ হলো, মানে বুঝতে পারলাম যে কিছু মানে পড়ে গেল, যে এরকম টাইপের আওয়াজ কিছু বুঝতে পারলাম। কিন্তু তারপরে জানলাম যে এদের বাড়ির ওই পাঁচিলটা ভেঙে পড়েছে। পর বাড়ি তো হয়েছেই। এখন আমার বাড়ির পাশে যদি ওই বাড়িটা হয়, তখন তো আমার বাড়িও তখন অবজেকশন আগে থেকেই করে দিতে হবে। এটা যা পরিস্থিতি হলো। ঘরে বসেছিলাম, তখন বেশ জোরে একটা আওয়াজ হলো, মানে বুঝতে পারলাম যে কিছু, দেখলাম ধুম করে খুব জোর একটা ভুম করে খুব আওয়াজ হলো। তার সঙ্গে সঙ্গে ছাদে এসে দেখি ওই পাঁচিলটা, 6 নম্বর বাড়ি পাঁচিলটা পুরো ভেঙে পড়েছে এবং কিছু ঝুলছে তখনও। আচ্ছা, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি বাড়ি তৈরি হচ্ছে। এই বাড়িটা কি বেআইনি, না এটাকে যে বাড়িটা নির্মাণ? এখন দেখুন, আমরা তো এই কাগজপত্র আমরা কিছু দেখিনি, এবং এখন এটা বলতে পারবে একমাত্র কাউন্সিলরের কাছে আমরা বলেছিলাম। কাউন্সিলর কত নম্বর? 48 ওয়ার্ড। তার মানে বিশ্বরূপ দে, রাইট। উনি তো প্রথম থেকেই দেখছেন, উনি সবসময় আমাদের এখানে আসেন। আমি ফোন করার সঙ্গে সঙ্গেই চলে এসছেন উনি। এটা কোনটা বলছে? এই পাশে যে বাড়িটার পাঁচিল ভেঙে আমাদের সেই দাদুর আমলে, বলুন, আমরা সেটা বলতে পারবো না, অনেকদিন আগেই দেখছি। হ্যাঁ, কর্পোরেশনকে না জানালেও আমরা বিশ্ববিদ্যালয় মারফত আমরা জানিয়েছিলাম। আর সামনেই তো দেখছেন এই বাড়িটা পারমিশন নিয়েও থাকে, কিন্তু আমাদের এই লোকের কাছে কারো কাছে পারমিশন নেয়নি। এটা ওরা নিজেরাই গায়ের জোরে সব করে যাচ্ছে। তাদের যাচ্ছে ও ভেঙে গেছে, আমি করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই পুরোনো বাড়ি যখন ভেঙেছে, যখন পুরো ভেঙে জিনিসটা হবে, আমাদের আরো ভালো হবে। আপনার বলছে কি, এখন ওনার ভাঙলেই পুরো প্রতিটা লোক বলছে আমার বাড়ি কাঁপছে, লোকই বলছে। তা আমরা সেটাই বলছি যে এরা অন্তত লোককে জানিয়ে করুক। আর নাহলে এই যে পুরনো যেগুলো ভাঙছে, আমার মতে বলে একটু পিলার লাগিয়ে, যদি ওরা করছে কি নিজেদের জায়গাটা পাঁচিলটা ভাঙছে, ভেঙে আপনার জায়গাটা 5 ইঞ্চি পাঁচিল তুলে দিচ্ছে। পিলার যদি না দিয়ে যদি পাঁচিলটা রাখে, নাহলে পাঁচিলটা থাকবে কি করে? সেক্ষেত্রে কি প্ল্যানের কোনো গোলমাল আছে বলে? প্ল্যানই নেই, এসব কোনো প্ল্যানই নেই। ওরা নিজেরা নিজের জায়গাগুলো নিজেদের খুশি মতো কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আর কোনোটা নিজে আসছেন না, ওনারা সব কিছু ভায়া লোক রেখেছে, তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয় না। তারা আমাদের বৌদি
প্রতিনিধির সঙ্গে কোনো ভালো ব্যবহার। অর্থাৎ প্ল্যান নেই, কোনো রকম কোনো পরিকল্পনার বালাই নেই। বাড়ি যদি ভাঙার কাজও হয় তাহলে প্রতিবেশীদের যে একবার অ্যালার্ট করতে হয় তারও কোনো বালাই নেই। কিন্তু কাউন্সিলর বলছেন যে তিনি তো একেবারে অন্ধকারে। স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে কি বলছেন একবার শোনাই আপনাদের। আমি আগেও বলেছি যে আমি প্রশ্ন হাউসেও করেছি যে একটা বাড়ির প্ল্যান যখন তৈরি হয় অথবা যখন রিকনস্ট্রাকশন প্ল্যান পায় তখন অন্তত পৌর প্রতিনিধিদের কাছে তার একটা কিন্তু কপি আসা উচিত বা পৌর প্রতিনিধিদের কনকারেন্স নেওয়া উচিত। কিন্তু যখন প্ল্যান পাস হয়ে যায় না তখন পৌর প্রতিনিধিদের তো সে অর্থে জানানোর কোনো আইন নেই, ফলে তারা অন্ধকারেই থেকে যায়। কিন্তু যখন ঘটনা ঘটে তারাই কিন্তু মেন কালপিট হয়। যদি আপনি টেকনিক্যালি বলেন এই যে বাড়িটা হয়েছে আমাকে কর্পোরেশন কোথাও জানায়নি যে বাড়িটা হচ্ছে, কোথাও নয়, এটা 144টা ওয়ার্ডের কাউন্সিলর ডান বা। অর্থাৎ তিনি যে এক প্রকার অন্ধকারে তা তিনি নিজেই স্বীকার করলেন। এরপর আসি, যেহেতু ওই একদিকে তো প্ল্যানের কোনো বালাই যেমন নেই তেমন বহুত বড় বালাই, এবং দুর্ঘটনা যখন ঘটেছে তখন স্থানীয় নেতৃত্বরা তারা ছুটে যাবেন, পাশে দাঁড়াবেন, এটা ভীষণ স্বাভাবিক একটা প্রতিক্রিয়া, স্বাভাবিক একটা বিষয়। আর সেই জায়গা থেকেই কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি সরাসরি পৌঁছে গিয়েছিলেন দুর্ঘটনাস্থলে, গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। কি বলেছেন একবার শুনবো। পুরসভা বলতে পারবে, ইঞ্জিনিয়াররা বলতে পারবে কি ঘটনা ঘটেছে না ঘটেছে, আর যে যে সাপোর্ট নিয়ে বা যে ব্যাপার ট্যাপারগুলো আছে সেই সমস্ত বিষয় ইঞ্জিনিয়ারদের উপদেশ নিয়ে যে কাজ করা উচিত সেটা প্রমোটার করছে কিনা সেটাও দেখার বিষয়। তাদের কাছে একটা প্রার্থনাই আমি আজকে করব, যেটা হয়ে রয়েছে সেটা তো আর বদলানো যাবে না, তার রেকটিফিকেশন হবে না, করতে পারলে করুক। আমি ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করব যে আর যেন এই ঘরদোর চাপা পড়ে বাসিন্দারা সেই বাড়িরই বা আশেপাশের বাড়ির বা যদি